নমস্কার বন্ধুরা, এসআইআর সংক্রান্ত ফর্ম ফিল আপে যাদের 2002 সালের লিস্টে নাম নেই অথচ পরিবারের বাবা মা ঠাকুমা ঠাকুরদাদের নাম আছে, তো তাদের জন্য কিন্তু এই উপরের পোর্শনটা এবং নিচের পোর্শনটা কিন্তু ফিল আপ করতে হবে যাদের 2002-এ নাম নেই। তো দেখুন, এখানে যিনি ক্যান্ডিডেট তাঁর কিন্তু এখানে জন্ম তারিখ, এখানে ভ্যালিড জন্ম তারিখটা দেবেন, যেটা সঠিক সেটাই দেবেন। কিন্তু অনেকের আধার কার্ডে ভোটার কার্ডে বিভিন্ন জন্ম তারিখ থাকে, তো যেটা সঠিক সেটাই দেবেন। তারপর আধার নম্বর, ইনি যে ক্যান্ডিডেট এনার আধার নম্বর এখানে। তারপর দেখুন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার। তারপর দেখুন পিতা বা অভিভাবকের নাম, ইনি যে ক্যান্ডিডেট এনার পিতার নাম কিন্তু এখানে বসানো হয়েছে। এখানে হচ্ছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার। এখানে যিনি ক্যান্ডিডেট যার নামে ফর্ম এসছে তার বাবার ভোটার নম্বরটা এখানে লিখবেন। তারপর মায়ের নাম, ইনি যে ক্যান্ডিডেট যার নামে ফর্ম এসছে তো তার মায়ের নাম এখানে লিখতে হবে। তারপর হচ্ছে মায়ের এপিক নাম্বার যদি থাকে তো সেটা। তারপর দেখুন স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে বা স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার। তো আমি যেহেতু অবিবাহিত তাই এই পোর্শনটা ফিল আপ করিনি, যারা বিবাহিত তারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে। তারপর দেখুন এই যে পোর্শনটা, এখানে দেখুন এখানে আমি আমার বাবার নাম লিখেছি কারণ আমার বাবার নাম 2002 সালের লিস্টে আছে। তারপর এপিক নাম্বার, বাবার এপিক নাম্বারটা বসিয়েছি। তারপর আত্মীয়ের নাম মানে আমার ঠাকুরদাদার নাম বসিয়েছি। সম্পর্ক, এই আমার বাবার সাথে আমার ঠাকুরদাদার সম্পর্ক হচ্ছে ফাদার, সেটা বসিয়েছি। তো চলুন এই বিষয়টা বলি। ধরুন এইখানে দেখুন এটা 2002 সালের লিস্ট, আমার বাবার নাম এখানে যেটা আছে সেটাই বসবে। 2002 সালে আপনার ক্যান্ডিডেটের নাম যেটা আছে সেটাই কিন্তু এখানে বসবে। দেখুন আমার বাবার নাম রঞ্জন কুমার মণ্ডল আছে, তো এখানে আমি রঞ্জন কুমার মণ্ডল বসিয়েছি। তারপর এপিক নাম্বারটা দেখুন, এই যে ধরুন আমার বাবার নাম, এই বাবার নামের পাশে যে এপিক নাম্বারটা আছে আমি কিন্তু সেটাই বসিয়েছি। আপনাদের ক্যান্ডিডেটের নামের পাশে যেটা থাকবে যে ভোটার নাম্বারটা সেটাই কিন্তু বসাবেন। তারপর দেখুন আত্মীয়ের নাম আনন্দ মণ্ডল, এখানে আমার বাবার পিতা হচ্ছে পিতা হচ্ছে আনন্দ মণ্ডল, তাই আমি এখানে আত্মীয়ের নাম হচ্ছে আনন্দ মণ্ডল বসিয়েছি। এখানে সম্পর্ক, এনার সাথে এনার যে সম্পর্ক হচ্ছে ফাদার। তারপর জেলা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, বিধানসভা ক্ষেত্রের নাম আমরা ক্যানিং ইস্ট লিখেছি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। দেখুন ধরুন এটা আমাদের 2002 সালের লিস্ট, এখানে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা, তাই এখানে ক্যানিং ইস্ট লিখেছি। তারপর দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর 106, এখানে 106 লেখা আছে তাই এখানে 106 লিখেছি। তারপর অংশ নম্বর, এটা কিন্তু 2002 সালের লিস্টে ফর্মের বাম দিকে লেখা আছে প্রত্যেকের অংশ নম্বর। তারপর দেখুন ক্রমিক সংখ্যা 202 কেন লিখেছি, এটা প্রত্যেকের আলাদা হবে। দেখুন ধরুন আমাদের ক্যান্ডিডেট এই যে রঞ্জন কুমার মণ্ডল, তো এনার ক্রমিক সংখ্যা 202, তাই এখানে 202 বসানো হয়েছে। তারপর প্রত্যেকে আপনারা কিন্তু এখানটায় সই করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।